সেন্ট মার্টিনে অগ্নিকাণ্ডে কিংসুক ও বিচ ভ্যালি সহ 3টি ইকো রিসর্ট পুড়ে গেছে। রাত 2টার দিকে আগুন লাগে। এ সময় পর্যটকরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন, আশ্রয় নেন পাশের রিসর্টগুলোতে। ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয়রা বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। খবর পেয়ে সহায়তায় যোগ দেয় নৌবাহিনীর সদস্যরা। 2 ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। স্থানীয়দের ধারণা, বিচ ভ্যালি রিসর্টের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। এ ঘটনায় হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইসান আল কুতুবী। ইসান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু সেটা কি জানা গেছে কিনা? নাবিলা, প্রথম বিষয় হচ্ছে আগুন লাগার কারণ এবং এই কারণ জানার জন্যই মূলত 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি নিরূপণ তারা করবেন। তারা তদন্ত কমিটি সেই রিপোর্ট দিবেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ততক্ষণ পর্যন্ত আপাতত প্রাথমিকভাবে যেটা ধারণা করা হচ্ছে, বিচ ভ্যালির যে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত সেটির মধ্যেই এখনও সীমাবদ্ধ আছে। আর হচ্ছে যেহেতু মধ্যরাতে আগুন, সেন্ট মার্টিনের মতো একটা জায়গায় এ ধরনের ঘটনা আগে কখনো দেখেনি। আর হচ্ছে এই পর্যটন মৌসুমে, একেবারে ভরা মৌসুমে এখন সেন্ট মার্টিনে যে 2000 পর্যটক প্রতিদিন যায়, প্রত্যেকটা রিসোর্টেই ভালো মানের যে রিসোর্টগুলো, বিশেষ করে গতকাল রাতে যে রিসোর্ট দুটি পড়ে গেছে একেবারে, আর একটা রিসোর্টের আংশিক পড়েছে, এই 3টি রিসোর্টই কিন্তু একেবারে পর্যটক ভরপুর ছিল, যার কারণে পর্যটকরাও দিক বিদিক ছোটাছুটি করেছে এবং আতঙ্কের মধ্যে ছিল। এবং পাশাপাশি অন্যান্য যে রিসোর্টগুলো ছিল আশেপাশের, সেগুলোতেও কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ হচ্ছে সবগুলো হচ্ছে ইকো রিসোর্টের পাশাপাশি আগুনের যে তীব্রতা এবং এর সাথে আবার যুক্ত হয়েছে বাতাসের তীব্রতা মিলেই আগুন সব জায়গায় ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা ছিল, আশঙ্কা ছিল। সেই কারণেই স্থানীয়রা, যেহেতু ওখানে ফায়ার সার্ভিস স্টেশন নেই, সে কারণে স্থানীয়রা এবং ওখানে যে নৌবাহিনী, কোস্টগার্ড এবং বিজিবি, পুলিশ যারাই রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সবাই এসেই এই আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় প্রায় 2 ঘন্টা পর। এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো আমরা পরে জানবো। আরেকটা বিষয় হচ্ছে, সেন্ট মার্টিন এমনিতেই ব্যবসা শুরু হয়েছে ডিসেম্বরের শুরু থেকেই, আর এখন জানুয়ারি, হয়তো আর বেশি দিন না, রমজানের আগ পর্যন্ত হয়তো তারা কোনোভাবেই তাদের যে 4 মাস 6 মাস ব্যবসা করে সেটি হয়তো তারা পুষিয়ে উঠতে চেষ্টা করছিলেন। এর মধ্যে আগুনের ঘটনা আসলে দুঃখজনক এবং এটি অশনি সংকেত। খুবই দুঃখজনক বিষয়টা। ধন্যবাদ।